আসসালামু আলাইকুম। ২৮৫ জন প্রতিবন্ধীকে সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ও নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ১০% প্রতিবন্ধী কোটা পূরণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রিট আবেদনকারী প্রতিবন্ধী প্রার্থীদের সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আদালত বলেছেন, রায়ের অনুলিপি গ্রহণের ৯০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। পৃথক ৪টি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৪ জানুয়ারি ওই রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল বুধবার প্রকাশ করা হয়। রিট আবেদনকারীর পক্ষ জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ২০১৮ সালের ৩০ জুলাই এবং ২০২০ সালের ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি দেয়। ২০১৮ ও ২০২০ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবন্ধী কোটায় নিয়োগের জন্য আবেদন করেন রিট আবেদনকারী প্রার্থীরা। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২০ ও ২০২২ সালে প্রকাশিত হয়। এতে প্রতিবন্ধী প্রার্থীকে সুযোগ দেওয়া হয়নি উল্লেখ করে ২০২২ একটি এবং ২০২৩ সালে ৩টি সহ পৃথক ৪টি রিট করেন প্রতিবন্ধী প্রার্থীরা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। ৪টি রিটের উপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট রুল চূড়ান্ত ঘোষণা করে ওই রায় দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। পৃথক ৪টি রিট ২৮৫ জন প্রতিবন্ধী করেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, আবেদনকারীদের মধ্যে শারীরিক, দৃষ্টি ও শ্রবণ ও বাক প্রতিবন্ধী রয়েছেন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এই পদটি ৩য় শ্রেণীর, তাই ২০১৮ সালে কোটা বাতিল হলেও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০% কোটা বিদ্যমান ছিল। নিয়োগ বিজ্ঞপ্তি ও সংস্থাপন মন্ত্রণালয় ১৯৯৭ সালের ১৭ মার্চের পরিপত্র অনুযায়ী প্রতিবন্ধীরা এই কোটা সুবিধা পাওয়ার অধিকারী। অথচ ওই দুটি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১% হারেও কোটা দেওয়া হয়নি। আইন ও বিধি অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার বৈধ অধিকারী হওয়া সত্ত্বেও তা প্রতিপালন করা হয়নি, যা তাদের মৌলিক অধিকারের পরিপন্থী। হাইকোর্টের রায় যুগান্তকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর রায় বাস্তবায়ন করবে বলে তিনি আশা করেন। ২৮৫ জন প্রতিবন্ধীকে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।